একই হচ্ছে চারিদিকে। অবৈধ সম্পর্কের জেরে আর কত পরিবার ধ্বংসের দিকে এগিয়ে যাবে বলতে পারেন? স্ত্রী সন্তানের ভালোবাসার কি কোনো মূল্য নেই? স্ত্রী সন্তানের কথা ভুলে চারিদিকে আজ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে একের পর এক যুবক, আর তাতেই ধ্বংস হয়ে যাচ্ছে গোটা পরিবার। ঠিক সেইভাবেই নদিয়ার শান্তিপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। জানা যায় নদিয়ার শান্তিপুরের ঢাকাপাড়ার 42 বছরের অমর দেবনাথের সাথে বেশ কিছুদিন আগেই শান্তিপুরের পাবনা কলোনির দীপা অধিকারীর সাথে বিয়ে হয়। তারপরেই তাদের একটি সন্তান হয়। স্ত্রী সন্তানকে সুখেই দিন কাটছিল অমরের। তারপরে সংসারে নেমে আসলো কালো অন্ধকার। জানা যায় মাস 6 আগেই শান্তিপুরের স্টেডিয়াম পাড়ার এক মহিলার সাথে অমরের পরিচয় হয়, আর পরিচয় থেকে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। তারপরই শুরু হয় স্ত্রীর সাথে অশান্তি। অভিযোগ কিছুদিন পর থেকেই অমরের নতুন প্রেমিকা অমরের কাছ থেকে টাকা চাইতে শুরু করে, আর অমর তো হাসি মুখেই দিতে থাকে। এইভাবে দিতে দিতে মহিলার চাহিদা দিন দিন বাড়ে। অমর টাকা দিতে অস্বীকার করলে ব্ল্যাকমেইল শুরু করে ওই মহিলা। একদিকে এই প্রেমিক মহিলার ব্ল্যাকমেইল, অন্যদিকে স্ত্রীর সাথে অশান্তি। এই জোড়া ফলার চাপ সহ্য করতে না পেরে নিজের ঘরেই ঝুলে পড়ে অমর দেবনাথ। আজ সকালেই তা দেখতে পায় পরিবারের লোকজন। অন্যদিকে ঘটনার পর থেকেই বাড়িতে তালা লাগিয়ে পলাতক ওই প্রেমিকা। এরপরই শান্তিপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শীতল দেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ। এরকম বলতে কি, ওর একটা মহিলার সঙ্গে একটু সম্পর্ক জড়িয়ে পড়েছে 6 মাস ধরে। আমার সঙ্গে অশান্তি ঝগড়া। আমাদের বিবাহিত জীবন খুব ভালোই ছিল, কিন্তু এক মহিলা ঢুকে, মানে এক বন্ধুর সূত্রে একটা ঢুকে এখন ওই বন্ধুটা ওই মহিলাটার মেয়ের সাথে প্রেম করে, আর ওই মহিলাটার সাথে আমার বর যোগাযোগ করে কি করে ওদের দুইজনের সঙ্গে প্রেম হয়। এটা আমি জেনে ফেলার পরে আমি অনেকবার বলেছি তুমি এরকম কাজ করো না, ও শুনতো না। ওই মহিলা ওকে যেভাবে বলতো ও সেভাবে ব্রেন যেভাবে ওয়াশ করতো সেভাবে নিয়ে আমার সঙ্গে অশান্তি কটা মাস দিয়ে এখন ও কালকে রাত্রে আমাকে বলছে ও আমাকে থেট দিচ্ছে উল্টো পাল্টা, সংসার ছেড়ে দাও, ছেড়ে দাও। আর ও বলছে আমি ছাড়তে পারবো না। এইসব নিয়ে অশান্তি ঝগড়া প্রচুর হয়েছে না ওদের মধ্যে, আমি সঠিক জানি না, কিন্তু ও আমাকে এটাই বলেছে। আমি তো সকালবেলা ভোরবেলা জানতে পেরেছি যখন আমাকে সবাই হাসপাতালে নিয়ে গেল, কিন্তু এমনি হচ্ছে ওনারা আমাকে কেউ জানায়নি কিছু। অভিযোগ আমি চাই, যার জন্য আমার এটা বাচ্চা সন্তান বাবা হারা হলো সেই মহিলার শাস্তি চাই। আমার সুখের সংসার কেন এরা নষ্ট করে দিল? আমার ভালো স্বামীটার মাথা কেন নষ্ট করলো? আমি এর বিচার চাই। হয়েছিল যেটা আমরা শুনলাম, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। এরকম একটা বউ নাকি ওই ছেলেটাকে শুধু ডাকতো, ওই অমরকে ডাকতো, ফোন করে ডাকতো, বাড়িতে অশান্তি, এই বউটাকে মারধর করতো। সেই সময় যাকে আমরা আজকে গেছিলাম সবাই, পাড়ার সবাই মিলে, মহিলারাও গেছিলো। আমরা গিয়ে দেখলাম বউটা তালা দেওয়া। ওদের পাড়ার যে লোকজন তারাও খারাপ বলছে যে ওই মহিলাটা এরকম খাওয়া দাওয়া বেশ ভালো করে, জামা কাপড় ভালো পরে, টাকা কোথায় পায় জানে না, এরকম নানান ব্যাপার। কি আজকে গিয়ে আমরা যখন গিয়ে দেখি তালা দেওয়া। আমাকে জানিয়েছিল, আমার বন্ধু আমাকে বলেছে দেখ এরকম ব্যাপার। বললাম দেখ এসব তো তোর বউ ছেলে মেয়ে রয়েছে, তুই এসব কী করছিস? বললাম না আমি এসব ছেড়ে দেবো। এখন ওই মহিলা ওকে কি প্রেশার দিচ্ছে সেটা তো আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।